মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে ফ্রাইডে, ইন্ডিপেন্ডেন্স ডে। সো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু এভরিওয়ান। আমি একটা পোস্টও করেছি কমিউনিটি পোস্টে, কারণ আজকে যখন তোমরা ভিডিওটা দেখছো ততক্ষণ ইন্ডিপেন্ডেন্স ডে পেরিয়ে গেছে। তো যাই হোক, আজকে একটা প্ল্যান আছে, যাব ঘুরতে, কিন্তু আজকে ঘোরাটা একটু অন্যরকম। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। আপাতত উই আর রানিং লেট, তো চটপট গিয়ে আগে রেডি হই, স্নান করব, তারপর রেডি হব। রেডি হয়ে গেছি, সেজে গুজে নিয়েছি, স্নান করে শ্যাম্পু করে একবারে পুরো রেডি হয়ে নিয়েছি। সানস্ক্রিন মেখেছি, কম্প্যাক্ট মেখেছি, একটু হাইলাইটার দিয়েছি, সুন্দর করে লিপস্টিক পরে নিয়েছি। সৌরভ ওদিকে রেডি, আর প্যাকিংটাও আজকে সকালবেলাই করেছি আমরা। এই দুটো ব্যাগ যাচ্ছে, এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ। আর এই যে সৌরভ রেডি। সৌরভের আজকে OOTD. Some days you just over it. And this is my OOTD. জুতোটা বাড়ি গিয়ে পরবো। একটা ওভার সাইজ টি শার্ট পরেছি, জিন্স পরে নিয়েছি, রেডি টু গো। হাউ আর ইউ ফিলিং? বেরিয়ে পড়েছি। বাইরে ওয়েদারটা দারুণ, তো বৃষ্টি হচ্ছে না, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর। আই জাস্ট হোপ এরকমই ওয়েদারটা থাকুক। বেশি বৃষ্টির দরকার নেই, বাট বেশি গরমও দরকার নেই। ভালো লাগছে, আকাশটা অসাধারণ লাগছে, মনে হচ্ছে ছবির মতো, 3D ছবি দেখছি মনে হচ্ছে আকাশটা। বিল্ডিংটা কি রে সৌরভ? এই বিল্ডিংটা কি বিল্ডিং রে? তো স্বর্গদ্বার। ও মা, এই বিল্ডিংটা তো স্বর্গে পৌঁছে গেছে, আকাশে ঠেকে গেছে। এটা ছাদে, এটা কততলা কে জানে? এটা মনে হয় ছাদে গেলে আকাশ ছোঁয়া যাবে এরকম মনে হচ্ছে। ও বাবা, আর দেশলাইয়ের বাক্সর মতো মনে হচ্ছে যেন একটা ছোঁয়া লাগলেই পড়ে যেতে পারে। এত উঁচু বিল্ডিং এ থাকবো না কিন্তু আমি কোনোদিন, বুঝলি সৌরভ? এত উঁচু বিল্ডিং আমি কোনোদিন থাকবো না, ভয় লাগে। ওরে বাবা, বাবা কি বাজে ভাবে গাড়িটা গেল রে। খুব তাড়া তো জীবনে। 1, 2, 3. 1, 2, 3. 1, 2, 3. 1, 3. 1, 2, 3. 1, 3. 1, 2, 3. 1, 3.
বুথ পড়েছে এই যে সামনে, এটার পাশে কি সুন্দর একটা বাগান করা, কি ভালো লাগছে। এমনি এখানে মানে হাইওয়ের দুপাশগুলোতে পুরো সবুজে সবুজে ভর্তিই থাকে, বাট এই বাগানটা দেখো কি সুন্দর লাগছে, কি ভালো লাগছে। বলছে গিয়ে গাছের তলায় বসে থাকি। আর বর্ষাকালে গাছের কালারগুলো তো মানে আরো বেশি সবুজ হয়ে যায়, স্নিগ্ধ একদম, কি ভালো লাগছে, হেভি লাগছে। পিছনে জ্যাম লেগে গেল। কত জিজ্ঞেস কর? 160 টাকা। উপরের রাস্তাটা নেবো তো? হ্যাঁ হ্যাঁ, ওপরটাই নিতে হবে মনে হচ্ছে। ওপরটাই নিয়ে ঘোরার জায়গা থাকবে তো, এটা ঘুরতে হবে আগে দেখাচ্ছি। অনেকদিকে হায়দ্রাবাদ দেখাচ্ছে, হায়দ্রাবাদ থেকে আসছি। ঘুরে 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 তারপরে এবার হচ্ছে ওই রাস্তাটা। বাবা পুরো 4 চৌকো ঘুরে নিলাম। কি ভালো লাগছে, মাথার উপরে সূর্যটা, ঠান্ডা ঠান্ডাও লেগেছে আমার, আরাম লাগছে, সূর্য আলোটা তাপটা পড়ছে, আরাম লাগছে। নাহলে অন্য সময় গরমে কষ্ট হয়। আর কতক্ষণ দেখাচ্ছে? দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ, সোজা। আর মোটামুটি 1.8 কিলোমিটার দেখাচ্ছে, এই 2 কিলোমিটারের মতো। এটা একটা ওই চক টাইপের, একটু ট্রাফিক আছে। কি রে বাবা, হর্ন দিলে কি উড়ে যাবো নাকি বাবা? বাসগুলো দেখ, হ্যাঁ বেশি তাড়া। এদিকে সামনে একটা লরি। এটা আমার মনে হয় কোনো একটা ওই যেরকম বসতি টাইপের আর কি, ফলের দোকান, বাজার দোকান সব, ওই জন্য একটু ট্রাফিক এখানটা। এতক্ষণ বেশ হাইওয়ে দিয়ে এলাম, সুন্দর রাস্তা দিয়ে চলে এলাম। 50-60 কিলোমিটার এলাম মনেই হলো না বল। রাস্তাটা হ্যাঁ পুরোটাই রিং রোড ছিল। রাস্তাটাও দারুণ ছিল, টোলটাও ভালোই পড়লো। সুন্দর রাস্তা, সুন্দর পয়সা, বেশি একটু টোল বাবা। 160 টাকা টু মাছ। 1 ঘন্টাও আসেনি এখনো। হ্যাঁ কিলোমিটার হিসাবে হ্যাঁ 40 কিলোমিটার মতো হবে, বাট যেহেতু রিং রোড ছিল ওইরকমই লেগেছে, 45 মিনিটস মতো বোধহয় লাগলো। এটা আবার ইউটার্ন আছে দেখাচ্ছে ম্যাপে, কিন্তু দেখেছিস? হ্যাঁ 550 মিটার মতো। আর বসতির মধ্যেই তার মানে। আগে কি আছে ইন্টারনেটটা? ও মানে ওই দিকে ফেলে এসছি আমরা, ওই পাড়ে আছে। ওই পারে। আমি আবার আমি ভাবছি বাঁ দিকে আবার কোথায় ইউটার্ন মারবে, ডান দিকে আছে। লরিটাও মারবে, আমি ভাবলাম ছুটকারা পেয়ে যাবো ইউটার্ন মেরে। ও মারছে না, মারছে না। ঠিক আছে, হ্যাঁ যাও বাবা যাও, তুমিও যাবে, যা না। স্পিডে আসছিলি, এসে দাঁড়িয়ে গেছে। আর 750 মিটার হয়ে গেল কেন রে? বেড়ে গেল। ইউটার্নে তো দেখাচ্ছিল, এসেও গেছি। আগে তো একটু বাঁ দিক নিতে হবে। হ্যাঁ 1 মিনিট দেখাচ্ছে। আর আগে এটা না, পরপর এখানে রিসর্ট, সামার গ্রিন রিসর্ট। আচ্ছা, গণপতি বাপ্পা। মিনি কুমোরটুলি ছিল একটা।
এখানে রিসর্টেরই জায়গা, ওই জন্য একটু গাড়ি ফাড়ি আছে। এটাও একটা রিসর্ট। এটা পেট্রোল। ও না, পেট্রোল পাম্প রিসর্ট এটা। এই এইটা মনে হচ্ছে, হ্যাঁ না? গেটটা এই তো অলঙ্কৃত। অলঙ্কৃতা সবসময় হয় তোর সাথে। উফ, পেটটা। বাবা কত গাড়ি রে, কত লোক এসছে। 15ই আগস্ট না? কি ভাগ্যিস বুক করে নিয়েছিলাম, হ্যাঁ, যদি ভাবতাম এখানে এসে বুকিং তো বুক পেতামই না এখন। হ্যাঁ, যদি ভাবতাম এসে বুক করবো, পেতাম না। বলছে আগে যেতে যা। কোন দিকে গাড়ি? সোজা যেতাম? সোজা তো না, এই দিকেই তো বলছে। বাবা পার্কিং ফুল নাকি? ইভেন্ট চলছে কিছু একটা। ইভেন্ট চলছে বলে 15th আগস্ট কিছু একটা ইভেন্ট চলছে। তাহলে এত লাগেজ নিয়ে আবার হাঁটতে হবে? কাছেই হবে। বাহ, ভেতরটা কি সুন্দর আর কি বিশাল জায়গাটা। ওয়াও, এখানে আবার সেলিব্রেশন হয়েছে। খুব সুন্দর ভেতরটা, তো ভীষণ সুন্দর, একদম ছবি টবি তোলার জন্য প্রপার জায়গা। এটা মনে হচ্ছে রেস্টুরেন্ট। যাই আগে রুমে। সৌরভ গেছে রিসেপশনে, চাবি টাবি নিচ্ছে। কি সুন্দর রিসেপশনটাও দেখো, একদম অন্যরকম। সরি, মাই ব্যাড, এটা রেস্টুরেন্ট না, এটা রিসেপশন। ওইখানে হচ্ছে এমনি হেল্প ডেস্ক, আর এটা হচ্ছে রিসেপশন। রুমের চাবি দিয়ে দিয়েছে। रूम का कार्ड कहाँ पे ले लिया? আচ্ছা, ওয়াটার পার্কটাতে একবার এন্ট্রি আছে, সিঙ্গেল এন্ট্রি, মানে কমপ্লিমেন্টারি সিঙ্গেল এন্ট্রি। তারপর তুমি হ্যাঁ और ये पूल पूल भी मल्टीपल हाँ। उसका टाइमिंग क्या है? 6 o'clock। वाटर पार्क का भी तो 6 o'clock तक है। फ्राइडे सैटरडे संडे 8 बजे तक। তো আজ এই 8 বাজে তক না আজ। হ্যাঁ, ভীষণ সুন্দর, আমার হেভি মজা লাগছে। মনে হচ্ছে কোনো একটা পাহাড়ি জায়গাটায় ঘুরতে এসেছি। কোন দিকে গেল? এবার একটা রুম ট্যুর দেবো, একটা ভালো করে রুম ট্যুর দিই। ঢুকলাম। আচ্ছা, বেড সাইড টেবিল আছে। এখানে একটা খুব সুন্দর অ্যাস্থেটিক দুটো চেয়ার আর টেবিল। এদিকেও একটা বেড সাইড টেবিল, এখানে একটা চেয়ার টেবিল, এখানে চা কফির যা যা থাকে সামগ্রী। ডাস্টবিনও দিয়েছে ভেতরে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। টিভি আছে যেটা কাজে লাগে না, শু র্যাক, বাকি জিনিসপত্র। আর এইটা হচ্ছে একটা চেঞ্জিং রুম, ওয়াশরুমের বাইরেটায়। সেখানে আছে এই যে বিশাল একটা ওয়ার্ড্রব, বাড়ির ওয়ার্ড্রবের মতো পুরো বড়, আর সুন্দর একটা মিরর যেখানে আপাতত আমি দাঁড়িয়ে আছি। আর আছে ওয়াশরুমটা আমি নিজেও দেখিনি, তোমাদের সাথেই দেখব। ওকে, নাইস, পরিষ্কার, ভীষণ পরিষ্কার। আচ্ছা,
এখানে বেসিনও আছে, ওখানে শ্যাম্পু আর কি সাবান, বোধহয় বডি লোশন, আচ্ছা নো হ্যান্ড ওয়াশ আর বডি লোশন রাখা আছে। আর ওইখানে যেটা, এখানে বোধহয় আছে শ্যাম্পু আর শাওয়ার জেল আর কি কি আছে বেশ। নিচেও একটা মানে কি বলবো কি ক্যাবিনেট টাইপের আছে, ক্যাবিনেট আছে, বেসিনটাও যথেষ্ট পরিষ্কার। এটাই কি ভিউ আছে জানি না, ভিউ থাকার কথা নয় যদিও, বাট স্টিল। খোল সরো। আচ্ছা গ্রিনারি, হ্যাঁ এমন কিছু না, গ্রিনারি ঠিক আছে। রেডি হয়ে গেছি পুলে যাব বলে, একটা সুইমিং কস্টিউম এনেছিলাম, তবে ভাবলাম যে না এটাই পরি, ওটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে। আর এই যে সৌরভের পুলের ওটিটি দেখা দেখি, পুলের ওটিটি হবে কি? ওটিটি নয়, এই যে ওটিডি, তোর জন্য আমারও ভুলিয়ে যাচ্ছে। কিসের ওটিটি? পুলের জুতোটা তো এটা ভিজে গেলে নষ্ট হয়ে যাবে। জুতো পরে ধরে না জল নামবো, ভিজে পায়ে তো জুতোটা পরবি। পাটা মুছে দেবো। পুরোনো বাড়ি বাড়ি টাইপের ফিলিং, দেখ লাল সিঁড়ি, ওপরে না নিচে, তাই না? সুন্দর, হ্যাঁ ভিউ আছে কিছু এমনি, আচ্ছা। ঠিক আছে, আড্ডা মারার জায়গা। আমরা যাচ্ছি ওয়াটার পার্কের দিকে। এখানে একটা পুল আছে যেটা যখন খুশি যাওয়া যাবে বোধহয়, আর যতবার খুশি। আর যে ওয়াটার পার্কটা যাচ্ছি ওটা ওয়ান টাইম এন্ট্রি ফ্রি, কমপ্লিমেন্টারি। বাবা হ্যাঁ হ্যাঁ ভাল লাগছে বেশ। কি সুন্দর, এত লোক ভেতরে, কিন্তু এত সুন্দর নিরিবিলি ভেতরটা। হ্যাঁ প্রচুর লোক, কত গাড়ি দেখলি না। এটা হচ্ছে গেট, এন্ট্রি গেট। নাইস। $2,000 years later. কেমন এনজয় হলো? দারুণ, হেভি মজা হয়েছে। মজা আছে, আমার মজা আছে। এবার আমরা কোথায় যাবো? গেম কি বেশ, গেম আর্কেড। যাই না কি আছে এখন, একটু সাজুগুজু করে নি, রুমে গিয়ে তারপরে যাবো।
করে ঘরে এসে গেছি, এখন খাবো একটু কফি আর পকোড়া, তারপরে যাব কি গেমিং আর্কেড আছে একটা, দেখবো কি গেমস আছে, ওখানে যাব। এখন মেনু কার্ড দেখছি। মা তো এরকম বাচ্চা ছেলে লাগছে হঠাৎ করে। বাচ্চা কত আমার বয়স? বাও কি তেও? একটু বেশি লাগবে। 16, 18 হয়েছে তো। আমি আশপাশে। খ্বাব দেখে ঝুটে মুটে। কফি অর্ডার করা হয়ে গেছে, সৌরভ চলে গেছে সৌরভের কাজ করতে ওখানে, পেপার বইপত্র নিয়ে। সুন্দর টেবিল ল্যাম্প পেয়ে গেছে। আর আমি এখানে একটুখানি কি বলবো, খিদেতে একটু হালকা করে টায়ার্ড হয়ে গেছি, খেলে আবার ঠিক হয়ে যাব। ঠিক আছে, আমাদের অনিয়ন পকোড়া আর কফি। একটু খোল সৌরভ, দেখাই। আহা, ধনে পাতার গন্ধটা যা বেরোচ্ছে। এটা মানে চাটনি কিছু সস। বাবা, ওই চামচে করে এখানে ঢেলে নেবো, প্লেটে নিয়ে নেবো। আর এটা আছে কফি। এখন আমরা যাচ্ছি গেমিং আর্কেডে, দেখবো কি কি গেম আছে, এক্সপ্লোর করতে যাচ্ছি এখন। নাম রে স্লো মোশন না, এটা একটু রিল্যাক্স করতে হবে, রিল্যাক্স করে কিছু করবে। নামাটা তো কিন্তু নামাটা রিল্যাক্স করে নাও। তাড়াতাড়ি নামতে হয়, তাড়াতাড়ি নামো। আসার সময় রেস্টুরেন্টটাও দেখে আসবো কি আছে। রাতে রেস্টুরেন্টে গিয়েই খাবো, বুঝছিস? ঠিক আছে, রাতে করে খিদে পেয়ে যায় সাথে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আমিও বসেই খেতে চাইছি, বসে খাওয়াটাই বেটার। কোনো রুম সার্ভিস হইলে এরকম স্কুটির মতো, মানে বাইক টাইপের, তার পেছনে একটা বড় ডাব্বা, ওরমভাবে আসছে। মানে একটা রুম থেকে আর একটা রুম, ব্লক আর কি, রুম না ব্লকের দূরত্ব অনেকটা। এটা কিরকম মন্দির মতো একটা সুন্দর, দেখ, তাই না? বাট মন্দির নয়, মানে ওরম বানিয়েছে। হ্যাঁ হ্যাঁ, অনেক মানে পিসফুল আর কি। আস্তে দেখে। Last match pura everyone. এতক্ষণ তোমরা যেটা দেখলে সেটা এই গেম আর্কেডের ইনডোর গেম। এখন যেটা তোমাদের দেখাচ্ছি এটা আউটডোর গেমের জায়গা। কিন্তু আমরা যখন এখানে এসেছিলাম তখন প্রচণ্ড ভিড় ছিল, তাই আমরা সোজা ইনডোর গেম খেলতেই চলে গেছিলাম।
আর এখন তো সময় শেষ, তাই আর বাইরের গেমগুলো খেলতে পারিনি। একটা চিলড্রেন পার্কও ছিল, সঙ্গে ছিল বসে সুন্দর আড্ডা মারার একটা জায়গা। গেম মার্কেট থেকে বেরিয়ে আমরা ঘুরে দেখছিলাম এই প্রপার্টির আরও বাদবাকি জায়গাগুলো। এত বড় জায়গা জুড়ে এই প্রপার্টিটা, কিন্তু ট্রাস্ট মি, মেনটেনেন্স অসাধারণ। সব জায়গা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এখন যে জায়গাটা তোমরা দেখছো, এটা রেস্টুরেন্টের ওই বাইরের জায়গাটা, মানে বলতে পারো একটা ওয়েটিং রুম টাইপের। আবার বসে আড্ডা মারাও যাবে, গল্প করাও যাবে, আর সুন্দর সুন্দর ছবি তোলা যাবে। তো সে সমস্ত কিছুই করছিলাম, আর সঙ্গে ঘুরে দেখাচ্ছিলাম তোমাদেরও। এখানে দুটো রেস্টুরেন্ট আছে, সেই দিন একটা বুক ছিল, তাই আমরা আর একটা যে রেস্টুরেন্ট দেখলে একটু আগে, ওখানেই খেয়েছিলাম। বাট খাওয়ার আগে আমরা এই জায়গাটা একটু সুন্দর করে এনজয় করছিলাম। হ্যাঁ, আচ্ছা ডেকোরেশন যেটা বেশি ভালো থাকে, খাওয়ার মেনু যেটা। আচ্ছা, বাইরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি ভালো লাগছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। হ্যাঁ, প্রচুর গাছ। বসছি, দাঁড়া একটু দেখাই। প্রচুর গাছ, সেজন্য এত শান্ত আর এত সুন্দর ওয়েদারটা। বাইরে মনে হচ্ছে এসি চলছে, এত ঠান্ডা। মহারাজ আপনি आओ कभी हमें। বাবা, লাগছে কিন্তু চুল ফুল খোলা, কেউ দেখলে ওরকমই। মেঘ ডাকছে, দেখেছিস? নেক্সট ঝুলায় এসে মহারাজা বসে আছেন। তো এমনি রিল্যাক্স, দোলার জন্য নয়, তাও দুলছে এটা। আমরা চলে এসেছি রেস্টুরেন্টের মধ্যে, এবার খাওয়া দাওয়ার পর্ব। আর রেস্টুরেন্টের মধ্যে ঢুকে তো আমার মনটা আরও ভালো হয়ে গেল। পুরো জমিনদার স্টাইলের রেস্টুরেন্টটা, আর্কিটেকচারটা, এই পুরো প্রপার্টিটাই একটু ওই পুরনো আমলের আর কি জমিনদার স্টাইলে বানানো, এবং সেটার মেনটেনেন্সও খুব সুন্দর। মেনু কার্ড হাতে পেয়ে গেছি, যেমনটা তোমরা জানো অবভিয়াসলি সৌরভ বিরিয়ানি নেবে। তার আগে নিয়েছিলাম একটা লাইম সোডা। আর এখানে ককটেলেরও মেনু আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমরা যদিও মকটেল নিয়েছিলাম, আর 15 অগস্ট যেহেতু ছিল, ওটা ছিল ড্রাই ডে, বাট যারা ককটেলের খোঁজেও যাবে তারা পাবে এই ইনফরমেশনটা, তাই তাদের জন্য দিয়ে দিলাম। ভেজ ননভেজ দুরকম খাবারই অ্যাভেলেবেল ছিল। আমরা ননভেজে স্টার্টারে নিয়েছিলাম চাইনিজ, আর মেইন কোর্সে ছিল মোগলাই। চিকেন কুংফাও নিয়েছিলাম এই স্টার্টারে, আর অসাধারণ খেতে ছিল। আমি ভাবলাম চাইনিজটা যখন এত ভালো, মোগলাইটা কেমন হবে কে জানে, কিন্তু বিরিয়ানিটাও ছিল একদম অথেন্টিক হায়দ্রাবাদি স্টাইলের বিরিয়ানি। আর ঝাল ভাতের মতো কিন্তু একদমই খেতে নয়, প্রপার দম বিরিয়ানি। তার সাথে রায়তা ছিল, আর ছিল মির্চিকা সালান। অনেক ক্ষেত্রে আমি দেখি যে দোকানের চাইনিজটা খুব ভালো হয়, সেই দোকানে আবার বিরিয়ানি খুব একটা ভালো বানায় না। কিন্তু এখানের চাইনিজ বিরিয়ানি দুটো খাবারই অসাধারণ ছিল। কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই ছিল একদম টপ নচ। এবার তোমাদের বলি হঠাৎ করে আমরা কেন এই রিসর্টে ঘুরতে আসার প্ল্যান করলাম। অ্যাকচুয়ালি প্ল্যানটা ছিল সৌরভেরই। অফিসে ছিল 15 অগস্টের ছুটি, যেটা ছিল ফ্রাইডেতে, সঙ্গে স্যাটারডে সানডে ছুটি। আর আমি 14 অগস্ট একটা ছুটি বসিয়েছিলাম, কিন্তু কিছু কারণবশত সেই ছুটিটা ক্যান্সেল করতে হয়। অগত্যা মাত্র 3 দিন হাতে ছিল। আর যেরকমটা তোমাদের অনেক ভিডিওতেই বলেছি, হায়দ্রাবাদের খুব কাছাকাছি ঘোরার জায়গা বলতে সেরকম কিছু নেই, যেতে গেলে একটু দূরেই যেতে হয়। কিন্তু একটা ছুটি বেকার বাড়িতে বসে নষ্ট করব? কোথায় যাব ঠিক করতে করতে সৌরভ বলল একটা রিসর্টে ঘুরে আসি। হায়দ্রাবাদে প্রচুর এরকম সুন্দর সুন্দর রিসর্ট আছে, বসতির মধ্যেই কিন্তু এটা। কিন্তু যখনই তোমরা এর মধ্যে ঢুকবে, মনে হবে একটা অন্য দুনিয়ায় চলে এসছো, একটা কোনো পাহাড়ি জায়গা বা কোনো একটা সুন্দর একটা গ্রামে ঘুরতে এসছো। আর ভেতরটা এত নিরিবিলি, সেদিন অত লোক এসেছিল কিন্তু এক মুহূর্তের জন্য মনে হয়নি যে এটা অতিরিক্ত ক্রাউডেড। আর ভেতরে সাজানোটাও অসাধারণ, কোনো কোনো জায়গা একদম জমিনদার স্টাইলে, কোনো জায়গায় মনে হচ্ছে ছোট্ট একটা গ্রামের ঘর। বিরিয়ানির পর এনজয় করলাম আজকের শো স্টপার সিজলিং ব্রাউনি। আমি যদিও খুব একটা আইসক্রিম পছন্দ করি না, বাট এটা ছিল দারুণ। খেয়ে দিয়ে বেরিয়েছি, এবার রেস্টুরেন্ট থেকে যেতে হবে ঘরের দিকে, কিন্তু বিশাল বৃষ্টি এসে গেছে। বৃষ্টি আমার ভীষণ পছন্দের, আর ঠিক ততটাই পছন্দের বৃষ্টির গানগুলো। অনেক বৃষ্টির গানের মধ্যে আমার খুব পছন্দের দুটো গান, একটা হিন্দিতে রিমঝিম গিরে সাবন, আর একটা বাংলায় বৃষ্টি বৃষ্টি বৃষ্টি
এই কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। তোমাদের পছন্দের বৃষ্টির গান কোনটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। তোমার আঁচল ধারায় ভিজে আমি নতুন হলাম নিজে। বাবা আবার বাজপোর হচ্ছে, গুড়গুড়াচ্ছে। না না জল, ওই জন্যই তো গাড়ির ব্যবস্থা করেছি, হেঁটে যাওয়া যাবে না। বৃষ্টি পড়ছিল, তারপর যাই হোক ঘরে এসে গেছি, ভিজিনি মানে একটু আধটু আর কি, ছুটুপুটু ছুটুপুটু। কি খুঁজছিস? জলের বোতল কটা লাগবে? একটাই আছে ছোট, তো আর একটা নিয়ে নে, দুটো নিয়ে নে আরো। তো ঘরে এসে গেছি, এবার টিভি তো দেখবো না, ফোন টোনে হয়তো একটুখানি দেখবো, একটু রিল্যাক্স করবো, একটু শোবো, ঘুম পাচ্ছে, প্রচুর খেয়ে ফেলেছি। ঘরে এসে আমি একদম ফ্রেশ হয়ে স্কিন কেয়ার করে নিলাম, নাইট স্কিন কেয়ার। আর সৌরভ এখানে টিভি চালিয়েছে, কি গান বলো দেখি, 90s সং। মুভি হচ্ছে না গান হচ্ছে? গান হচ্ছে। বলি, এখানে দুটো জলের বোতল রাখা ছিল, ঠিক আছে? তো এটা তো ডেন্টাল কিট, এই জলের বোতলটা খালি হয়ে গেছে, এটা ছিল। আর আমরা বললাম আরও দুটো জলের বোতল দিতে, তো পুরো এক পেটি দিয়ে গেছে। আর বলছে এটা ফ্রি, কোনো চার্জ নেই। যে কোনো মানে হোটেলে থেকেছি, যে দুটো দিয়ে যায় সেগুলো ছাড়া বাকিগুলো চার্জেবল হয়, বাট এখানে এক্সট্রা জলের বোতলে কোনো চার্জ নেই। গুড মর্নিং এভরিওয়ান, ঘুম থেকে উঠে গেছি, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। যে সৌরভ রেডি, ঘুমছো, কি অসভ্য ছেলেটা। লাইট বন্ধ করে দিয়েছে, মুখের উপরে লাইট বন্ধ করে দিয়েছে, অটোমেটিক হয়নি। আবার জোরে বৃষ্টি এসে গেছে, নাহলে হেঁটে হেঁটেই যেতাম, হেঁটে যেতাম না, হয়তো হেঁটে আসতাম। কিছু অনুষ্ঠান আছে এই জায়গায়। যে কোনো হোটেলে থাকতে এসেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা আমার খুব ফেভারিট মিল। এই জন্য নয় যে এটা কমপ্লিমেন্টারি, এই জন্য কেননা এখানে প্রচুর কিছু অপশান থাকে আর সেটা এক্সপ্লোর করতে আমার খুব ভালো লাগে। তবে আমি ততটুকুই নিই যেটুকু আমি খেতে পারবো। এখানেও দেখো অল্প অল্প করে সবটাই নিয়েছি। এটা সৌরভের প্লেট, আগেরটা যেটা দেখলে ওটা আমার প্লেট। সৌরভের থেকে আমি অমলেটটাও টেস্ট করেছিলাম।
ব্রেকফাস্ট যেখানে আমরা করতে এসেছিলাম এটা কিন্তু আবার একটা ডিফারেন্ট ক্যাফে। যে রেস্টুরেন্টে খেতে গেছিলাম ওটা আর এটা কিন্তু সেম জায়গা নয়। এই জায়গাটা এত বড় আর এত সুন্দর করে মেনটেন করছিলেন এনারা যে এত লোক খেতে এসেছিল কিন্তু কাউকেই লাইনে দাঁড়াতে হয়নি। প্রত্যেকটা খাবার ছিল ভীষণ টেস্টি আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা ছিল। আউটডোরে বসার জন্য খুব সুন্দর একটা সেকশন করা আছে, অনেকে বসে চা কফিও খাচ্ছিলেন, কিন্তু আবার মাঝে মাঝে বৃষ্টি আসছিল বলে ভেতরের ভিড়টাই বেশি। ভিড় হলেও বসার জায়গা পেতে সমস্যা হয়নি। কি অবস্থা চলে খেয়ে দিয়ে উঠে আমরা এখন হজম করার চেষ্টা করছি। ব্রেকফাস্ট ওয়াক মর্নিং ওয়াক করে লোকে ব্রেকফাস্ট করে, আমরা ব্রেকফাস্ট করে হাঁটতে হয় না, ব্রেকফাস্ট করে আমরা মর্নিং ওয়াক করছি। কি অবস্থা, চুলগুলো পুরো বোঝা যাচ্ছে ঘুম থেকে উঠে চলে গেছি লিপস্টিক পরে, মানে ব্রাশ করেছি। এবার বাড়ি যাওয়ার পালা। রুমে গিয়ে প্যাকিং করে এবার যাচ্ছি রিসেপশনের দিকে। তোমরা সবাই রিলেট করতে পারবে, আসার এক্সাইটমেন্টটা ঠিক যতটা থাকে তার থেকেও বেশি থাকে ফিরে যাওয়ার মন খারাপ। তবে এই দুটো দিন ভীষণ ভালো কাটলো। মনেই হলো না একটা জনবসতির মধ্যে কোনো একটা রিসর্টে এসেছিলাম, মনে হচ্ছিল কোনো পাহাড়ি জায়গা, আবার কখনো মনে হচ্ছিল কোনো এক গ্রামে চলে এসেছি। সবুজে ঘেরা ভীষণ নিরিবিলি একটা শান্তিপূর্ণ জায়গা, সঙ্গে ছিল পাখিদের ডাক, মানে আমি বলে বোঝাতে পারবো না কি সুন্দর এই দুটো দিন কাটলো। দৈনন্দিন জীবনের একঘেয়ে রুটিন আর ব্যস্ততার মাঝে এরকম ছোট্ট একটা বিরতি আমাদের সবার দরকার হয়। নিজেদের মন এবং শরীরকে ভালো রাখতে খুবই প্রয়োজন। আমার ঘোরা শেষ হলেও ব্লগটা কিন্তু এখনও শেষ হয়নি, তাই অনুরোধ করব শেষ অবধি দেখো। আর ব্লগটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, সাথে থেকো, শেয়ার করো ভিডিওটা যদি ভালো লাগে, লাইক করে দিও, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও যদি কিছু সাজেশন থাকে। এবার যাওয়ার পালা। খুব ভালো কাটলো দিনটা। গাড়িতে উঠে গেছি, লাগেজ গাড়িতে উঠে গেছে, নিজেদেরও গাড়িতে তুলে দিয়েছি। এবার বাড়ির পথে। সৌরভ ম্যাপ লাগাচ্ছে, লাগিয়েছি, স্টার্ট করো গান দিয়ে। বাবা হ্যাঁ, ওরকম করে না বললেও শোনা যাবে। জোরে কথা বলতে বলেছি, যখন দূরে থাকিস তখন তো পাশেই বসে আছিস। যাই হোক, তো চলো দুগ্গা দুগ্গা করে এবার বাড়ি যাচ্ছি। বাঁধি খাবার। এবার টাটা বলবো, টাটা টাটা টাটা, আবার দেখা হবে। দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে, হেভি কেটেছে। লং উইকেন্ড, কাছাকাছি এখানে যাওয়ার মতো কোনো জায়গা নেই, তো এইগুলোই ভরসা, বাট ওয়ার্থ। দারুণ লেগেছে, পুরো মনে হচ্ছিল সত্যি অন্য কোথাও চলে এসেছি। একটা হেভি এক্সপিরিয়েন্স। আজকের এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। শেষ করার আগে এটুকুই বলবো, ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যদি এখনও না করে থাকো। বাকি ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের মনকে ভালো রেখো। টেক কেয়ার, স্টে ব্লেস, স্টে টিউন, কিপ ওয়াচিং, কিপ লাভিং ইয়োর সেলফ। কেননা নিজেকে ভালো রাখলে আর নিজেকে ভালোবাসলে তবেই তুমি বাকি সবাইকে ভালো রাখতে পারবে আর ভালো বাঁচতে পারবে।